যারা মনে করেন ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে এই দেশে বেড়ানো যাবে না, ঘোরা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না। অনেকে আছে বিড়ি খায়, ওরাও বলে যে হুজুর ভোটটা যে দেব, আপনারা গেলি তো বিড়ির তেষ্টা মারবেন। আছে না নাই? বিড়ি খররাও ভোট দিতে যেয়ে চিন্তা করে যে কোনোভাবে যদি আমরা জামাতকে বা ইসলামী দলকে ক্ষমতায় এনে দিই তাইলে তারা বিড়ি খাইতে দেবে না। আবার দুই একজন জিজ্ঞেস করে হুজুর ইসলামী বিড়ি বইলে কি কিছু চালু হবে না? ইসলামী বিড়ি বইলে কিছু চালু হবে কি? সহ্য না করি পারবেন কি করে? মানে এ দেশের মানুষ, কালকেও দেখলাম ক্রীড়া বক্তৃতা দেশে দাঁড়িয়েওয়ালা যে ইসলামী ব্যাংক, ইসলামিক ভাই তো ইসলামী ব্যাংকে চাকরি করে জানেন আমার বিয়ে, ইসলামী ব্যাংক যেভাবে বাংলাদেশের সুদকে সরিয়া দিয়ে জায়েজ করেছে, জামাত যদি ক্ষমতায় যায় ওরা পতিতালয় এভাবে সরিয়া দিয়ে চালু করে দেখেছেন না নিউজ? বলেন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল! না হইলে ইসলামী ব্যাংক নাকি সরিয়া দিয়ে, ইসলামী ব্যাংকে সুদ জায়েজ করা হয়েছে সরিয়া দিয়ে। আচ্ছা সরিয়া দিয়ে কি সুদ খাওয়া জায়েজ করা যাবে? মানুষ এটাই বোঝে না যে সুদ কি আর শরিয়া ভিত্তিক অর্থ ব্যবস্থা কি, বিয়ে কি আর জেনা কি, এটা এখনো বুঝতে পারিনি। মিলন কি আর ধর্ষণ কি, এটা এখনো, এই মিলন আর ধর্ষণ এক হয়? কথা কয় না। স্ত্রীর সাথে রাত কাটালি এটা কি? আর যদি ভাবির সাথে? আছে না নাই? আজকে চৌগাছার ঘটনা, বাইরের কথা বলে লাভ কি? অনৈতিক প্রস্তাব দেশে রাজি হয়নি, তার মূল কাটি না, দাঁত দেখাম নাই। এই চোখে পড়িস কিনা আপনাদের? চৌগাছার ঘটনা না পড়লে দেখে নিয়ে। হ্যাঁ কোন জায়গায়? হ্যাঁ আমাদের কাছে সব খবর থাকে পাগল। হ্যাঁ খবর না থাকলে এক রাতে 50,000 টাকা এমনি দেয়। হ্যাঁ আবার বলি ফেললাম। হ্যাঁ আপনারা তো দেবেন না শালা কি? গতবার আইছিলাম আমার কাছ থেকে আরো নিয়ে রেখে দিয়েছি, মনে আছে? এই জায়গায় তো গতবার এসে আজকে গেলে আমার কাছ থেকে আবার উল্টো নেবে। তো এই জন্য দুলা ভাই সম্মানে আমার আসতে হয়, যেহেতু বোনটা দিয়ে রাখিছি, না আসলে যদি আবার বলা তো যায় না। ইসলামিক কায়দায় তোর ভাই ওয়াজ করতে আসেনি কেন, এর জন্য মারলি গুণা নেই। এটা কি মায়ের ইসলামিক কায়দায়, মানে ওই যে ইসলামী বিড়ি। হুজুর যদি জামাত ইসলাম বা ইসলামী দল ক্ষমতায় যায় তাইলে ইসলামী বিড়ি বলে কিছু চালু হবে কিনা যে আমরা খেয়ে থাকতে পারবো? আমি বলি ভাই যদি ইসলামী দল কায়েম, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় তাইলে আপনার বিড়ি খাওয়া লাগবে না, আল্লাহ আপনার বিড়ি খাওয়াচ্ছে। কারণটা কি আপনি বলেন? বিড়ি খাই টেনশন দূর করার জন্য, আছে না নাই? যদি বলেন ভাই বিড়িটা ছেড়ে দেন, কয় বিড়ি তো ছাড়তে চাই কিন্তু টেনশন তো যায় না, এই জন্যে বিড়ি খাই টেনশন দূর করার জন্যে। আমি বলি যদি ইসলামী দল বাংলাদেশে ক্ষমতায় আসে, ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে আপনার টেনশন থাকবে না, সুতরাং বিড়ি খাওয়াবো আর লাগবে না। কথা কি বোঝা গেছে? টেনশন কেন হবে? জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, যারা জাকাত দেবে, মহিদুল ভাই তার যে টাকা আছে, যশোরে জমি কিনেছে, ফ্ল্যাট করেছে, 3 তলা 4 তলা 5 তলা, ওই ফ্ল্যাট বাড়ি করেছে, লোন নিয়েছে, আবার ফ্ল্যাট বাড়ি আবার উপরের তলা করেছে, করে খালি দিনার পরে রেখেছে। আর মালাইকা ফেরেশতাদের বলছে আমি দিনার পরে আসি, জাকাত কনতে দেব। ফেরেশতার বুঝাই কের পরে আসি? দিনার পরে। দিনার পরে থাকলে তো জাকাত দিতে হয় না। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাইলে মহিদুল ভাই বেতন যা পাবে ওখান থেকে ঘেসান করে কেটে নিয়ে বিড়ি খোরকে দেবে যে এই নিয়ে ইলিশ মাছ কিনে বাড়ি যা, সুতরাং বিড়ি খাওয়া লাগবে না রে। কথা কি বোঝা গেছে? মা বোনেরা চিন্তা করে আমরা টিকটক করবো কি করে? কথা কয় না কে? বুরকা পরেও তো টিকটক আছে না নাই? বুরকা পরেও টিকটক কত কায়দাই করে। আহারে একটুখানি বাতাস দিয়ে আগে উড়াই দেয় বুকটা, অল্প 2 সেকেন্ড। হুজুরেও দেখে, দেয় না? দেয় না?
তারপরে যে কত সুন্দর নীতির কথা, নৈতিকতার কথা, তারপরে কাপল ভুলাগ ইত্যাদি ইত্যাদি করে। এইগুলো করে কারণটা আপনারা জানেন কি না জানি না, এর কারণ আমরা জানি। দেখেন ওয়াজের শ্রোতা আলহামদুলিল্লাহ অনেক শ্রোতা এসেছেন, কিন্তু এই ছোট্ট একটা মাহফিলি কয়টা ক্যামেরা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না? কথা কয় না। এই ছোট্ট মাহফিলটায় কয়টা ক্যামেরা? তারপরে আমার ক্যামেরাম্যানরা জিজ্ঞাসা করছিল, ভাই আজকের মাহফিলটা কয়টায় হবে, কিভাবে হবে, আপনি কতক্ষণ ওয়াজ করবেন, কি করবেন? আমি বললাম আমি কিছুই জানি না, খালি শুধু জানি দুলাভাই কইছে জাতি হবে তাই যাব। আমি আসার পরে জানি না, আমি এখানে উঠে আমাদের গিয়াস ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই ওয়াজ করতে হবে না গান করতে হবে নাকি আলোচনা করতে হবে না নাচতে হবে, কি করতে হবে একটু আপনি বলি দেন। গিয়াস ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে তারপরে, তার মানে বোঝেনি কিনা আসার আগ পর্যন্ত আমি জানি না যে কি করতে হবে। তো ভাইয়েরা আমার, এই ক্যামেরাগুলো কেন এসেছে, ক্যামেরাগুলো কেন লাগিয়েছে, কেন দূর দূরান্ত থেকে আমার এলাকা থেকেও এসেছে, আমার সোহাগ ভাই অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছে। কারণটা হলো এই ক্যামেরার ভিডিও করে, এই ভিডিওগুলো ইউটিউবে দেয়, ফেসবুকে দেয়, আর এটা থেকে কিছু আর্নিং পাওয়া যায়, কিছু ডলার ইনকাম করা যায়। আমেরিকানরা যদি 1 টাকা দেয়, বাংলাদেশে 120 টাকার মতো হয়। কোনোভাবে যদি 10টা টাকা আসে তাইলে 1000, 20, 200 টাকা। কোনোভাবে যদি 1000 টাকা আসে তাইলে 1,20,000 টাকা রে। বলেন ওরা আসবে না আসবে না? এই জন্য আমার টিকটকার যারা আছে, রিলস যারা করে, আমার মা বোনেরা অনেকের স্বামী ক্যামেরা ধরে আর বোর দিয়ে ভিডিও করে। বউ এসে বলে, হাই কেমন আছেন, আপনাদের একটু দেখাই, নজর নিয়ে আসলাম। তারপরে তাকে নাকে ধিনতা ঝাঁকানাকা করে ওই ভিডিওটা ছেড়ে দেয়। স্বামী ভিডিও করে আর স্বামী ক্যামেরা ধরে, আর স্ত্রী ক্যামেরার সামনে তাকে নাকে ধিনতা করে। এইটার কারণ হলো ওই ডলার কামাই করা, ইনকাম করা, যাতে করে একটু সুখী শান্তিতে থাকা যায়। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাইলে অর্থের সমতা আনবে। সুতরাং মা বোনেরাও ভাতা পাবে, গরিব দুঃখী ভাতা পাবে। এই ভাতাগুলো যদি পায় তাইলে ওদেরকে আর টিকটক করার দরকার হবে। অনেকেই মনে করে টিকটক করে কে জন্য, আসলে তো করে। স্বামী দেখে যে কাজ না করে আমার ভাই সকালবেলা ঘুমিতে উঠি চোখ ডলতি ডলতি ইসলামী ব্যাংকে জাতি হয়, আর সূর্য ডুবে যায়, দেখা হয় না, ঠিক কিনা? তারপরে বেরোতে হয়। কোনোভাবে যদি ব্যানের নিয়ে ওরা একটা ভিডিও ছেড়িয়ে মাসে মাসে, তো ব্যান তো আরো দুটো নিয়ে আসবে। কথা কয় এই জায়গায় যে সমস্যা, মায়ের খেয়ে যাচ্ছে। এই মায়েরগুলো যখন দেবে তখন এই যে আমরা ওয়াজ করতে যাই, খানিক আগে বললাম টাকা নিই না অনেক, তো রাষ্ট্র আমাদের এখানে তো টাকার জন্য আসি নাই, এখানে তো আসি নাই। চৌগাছাতে কয়দিন আগে আরও তো যারা ছিল ওরা জানেন, আমাদের ঝিনেদায় যাইতে হলো, দিনব্যাপী প্রোগ্রাম, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটানা। নিজের তেল খরচ করি কনে গেছি ঝিনেদায়, ওর মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বক্তা অন্যরা আর আমরা আলাম শ্রোতা। এক সহ্য করা যায়? বক্তা যা সব বলে উঠে দৌড় মেরেছে, কারণ ওদের কারোর ওয়াজ শুনতে ভালো লাগে না। কথা বোঝেননি মনে হয়? আমরা যারা বক্তা, আমাদেরকে ওয়াজ করলে মনে হয় ও তো আমি পারি, আর কি শুনবো, তাই না? আর যা ওয়াজ করি তা তো আমরা ভালো করে মানিও নে, তো সুতরাং শুনেও বা লাভ কি? বলি তাই মানি নে, তা শুনিয়ে কটুক মানব। সুতরাং একটু কম করেই শোনা হয়। তো যাই হোক, এ ব্যাপারেও আরও দলিল আছে যে কোন শুনতে হবে, অমানা আরো দামি, যে ওই যে কোরআনের ওই আয়াত রয়েছে, রিপোর্ট বইতে 3টা। যাই হোক, বলতে যে মনে হয় ভুলে গেছি। তো সব মিলাই ভাইয়ের আমার, এই যে ডলারের ইনকাম, এই করতে যে মা বোনদেরকে বেপর্দা করতেছে। পতিতালয়ে নারী আছে না নাই? এই পতিতালয়ে নারীরা থাকবে না, কারণ এই জাতীয় নারীদের অবহেলা থাকবে না। ইসলামী রাষ্ট্র কায়েম হইলে নারীদেরকে গুইনে, আমার মনে হয় এই ওয়াজ করলি মা বোনেরা ভোট না দিতে পারে, তাও করে দিয়ে যায়। এমন হইতে পারে যে পুরুষের সংখ্যা যদি বাংলাদেশে সত্যি মানে বেশি কম হয়, আর নারীর সংখ্যা যদি বেশি হয়, তাহলে ভাগ বাটোয়া করে 2-1 স্বামীর অন্তত 2-3টা করে বিয়ের ব্যবস্থা করা। মা বোনেরা কেমন তালি দাড়ি পাল্লাই ভোট, ঠিক না? ঠিক। ইসলামী রাষ্ট্র হইলে দ্বিতীয় বিয়ে নিয়ে কেউ নিগৃহীত হবে না। কথা কয় না? হবে। প্রয়োজন আছে না নাই? সমাজে অন্যায় বাড়ছে, অনৈতিকতা বাড়ছে,
বিধবা নারী অল্প বয়সে স্বামী হারিয়েছে, সমাজ বিবাহ মেনে নেয় না, এই নারী পরকীয়া করে অথবা অন্য স্বামীর সাথে সম্পর্ক করে, অন্য পুরুষের সাথে সম্পর্ক করে, এই সম্পর্কে জড়িয়ে নিজের চরিত্র, ঈমান, আখলাক সব ধ্বংস করে ফেলে। বলেন ঠিক কিনা? এইগুলো হবে না। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে তাদের প্রতি ইনসাফ করা হবে, পতিতালয়ে নারী পাওয়া যাবে। আল্লাহর নবী এমন একটা সমাজ গঠন করলেন, এই কথা বলেই শেষ করে দেব ভাইরা আমার। এমন একটা সমাজ গঠন করলেন, সেই সমাজে একজন সাহাবী বগলের নিচে এইভাবে একটা পুটলি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী বগলের নিচে পুটলি নিয়ে ঘুরে বেড়ায়। ঘুরতে 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 একজন মানুষের সাথে দেখা, তার বগলের নিচেও আর একটা পুটলা। বুঝতে পারেন নাই উনি আসলে কি, বুঝতে পারেন নাই উনার অবস্থাটা কি। তাড়াতাড়ি করে ডাক দিয়ে বলল, ভাই আমার, আমি বড্ড বিপদে আছি, আমাকে একটু হেল্প করেন। কি? আমার এই যে জাকাতের টাকা, এই জাকাতের টাকাগুলো দেব, মানুষ খুঁজে পায় না। আপনার গায়ে ধুলা মলিন কাপড়, আপনার গায়ে ময়লা জামা কাপড়, এটা দেখে আমি বুঝতে পেরেছি আপনি বড় কষ্টে আছেন, সংসারে বড় কষ্ট আছে। সুতরাং আমার এই জাকাতের অর্থগুলো নিয়ে আমাকে একটু মুক্ত করে দেন, আমি জাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পাচ্ছি না। ওই লোকটি নিজের বগল থেকে পুটলা বের করে কয়, তোর থেকে বড় রোগের রুগী তো আমি, তোর হতে কয় টাকা? কয় 20 টাকা। কয় আমার এতে তো 40 টাকা। বোঝেননি? ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনার পুটলাই যা আছে আমার পুটলাই তার থেকে বেশি আছে, আমিও খুঁজে পাই না। এমন মানুষ, এমন সমাজ, এমন রাষ্ট্র আল্লাহর নবী গঠন করেছিলেন, চাষ করছেন। আল্লাহর নবীরা যুগে যুগে এসে এমন সমাজ গঠন করেছেন। জমি কিনেছেন মহিদুল বিয়ার কাছ থেকে, জমি কিনেছেন ভাইজানের নাম কি? ইমদাদুল ভাই জমি কিনেছেন আমার মহিদুল বিয়ার কাছ থেকে। চাষ করতেছে, চাষ করতে যে ওই জমির মধ্যে পেয়েছে একটা সোনার হাড়া, পেয়েছে এক টুপলা বা কোনোভাবে গচ্ছিত স্বর্ণ মুদ্রা। এইগুলো পাওয়ার পরে তাড়াতাড়ি করে নাঙল, জোয়াল, গরু সব ফেলে রেখে দৌড়তেছে মহিদুল বিয়ার কাছে। এসে বলছে, না তোমার মাটির মধ্যে টাকা তুলতে মনে ছিল না। বুঝতে পারিছেন কি? এই যে তোমার স্বর্ণ মুদ্রা নাঙল চষ্টিছে, ফালে বেঁধেছে, নাও। আমার মহিদুল ভাই বলতেছে, আমি এই জমিতে স্বর্ণ মুদ্রা রাখি নাই, আমার না এটা, আমি এটা নেব না। পরকালের ময়দানে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, আমার হিসাব দিতে হবে। সুতরাং এইটা আমি নেব না, নেব না, নেব না। উনি বলতেছে আমি নেব না, ইনি বলতেছে আমি যখন জমিন কিনেছি তখন শুধু জমিনের মাটি কিনেছি, ওই মাটির মধ্যে এমন গচ্ছিত সোনা অথবা এই মুদ্রাগুলো তো আমি কিনি নাই, সুতরাং এইটা আমিও নেব না। এখন কি করা যায়? চলো হাকিমের কাছে যায়। হাকিমের দরবারে চলে গেল। যাওয়ার পরে বলল, উনার কাছ থেকে জমিন কিনেছি, সেই জমিনে চাষ করতে যে এই অর্থগুলো পেয়েছি, মুদ্রাগুলো পেয়েছি। আমি তো এই মুদ্রার মালিক নই, জমিন আমি কিনেছি কিন্তু মুদ্রাগুলো তো আমি কিনি নাই। যখন তাকে বলা হলো তোমার বক্তব্য কি, সে বলল, জমিন যখন বিক্রি করে দিয়েছি, ওর মধ্যে সোনা থাক আর হীরা থাক সব ওই লোকের কাছে বেচে দিয়েছি, সুতরাং ওই স্বর্ণ মুদ্রা আমিও নেয়া, আমি নিয়ে পরকালের ময়দানে আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে রাজি নই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। হাকিম রায় দিলেন, ওগো আল্লাহর বান্দারা, তোমাদের আল্লাহর ভয় দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লাম। এখন তোমাদের বলি, শোনো, তোমার কি কোনো মেয়ে আছে অথবা ছেলে কি আছে? তোমার কি কোনো মেয়ে বা ছেলে কি আছে? হ্যাঁ, আমাদের মেয়ে বা ছেলে আছে। বলল, যদি তাই থেকে থাকে তোমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দাও আর তাদের সংসারে এই মুদ্রাগুলো দান করে দাও। আল্লাহু আকবার। কত সুন্দর বিচার! ইসলামে সব বিচার আছে না নাই? ইসলামে সব বিচার আছে। অনেকেই বলে কোরআন আর রাজনীতি আলাদা। কোরআন ধর্মীয় গ্রন্থ, শুধু ধর্মীয় গ্রন্থ না, কোরআন সব বিচার, সব আইনের, সব সমস্যার সমাধান দিতে পারে না? পারে না? সব সমস্যার সমাধান। শুধুমাত্র চোর যদি চুরি করে শাস্তি কি? এই একটা আইন যদি কায়েম হয়ে যেত, আমি চুরি করেছি, আমার হাতের কবজি থাকতো না। এসে যদি ওয়াজ করতাম, ওগো আমার ভাইয়েরা, আমি আপনার গ্রামের শালা, বলতেন এই পরিচয় দিস না, শালা চোর। ঠিক না বেঠিক? হাতের কবজি যেহেতু নাই, সুতরাং চোর ছিলাম,
প্রমাণ হয়ে গেছে তোমার কথা শুনবো না, শুনবো না। আমাদের গিয়াসউদ্দিন ভাই চেয়ারম্যান পদপ্রার্থী, যদি অতীতে কোনো চোরের রেকর্ড থাকতো, চুরি করার, কলার খান্দি চুরি করেছে, কচু চুরি করেছে, কিংবা ত্রাণের মাল মেরে খেয়েছে, হাতের কবজি কাটা থাকতো, এসে যদি বলতো জনগণ আমার, আপনারা বলতেন আমরা তোমার না। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আল্লাহর আইন যদি একটা কায়েম হয়ে যায়, তাইলে জনগণের সম্পদের সুষম বন্টন হবে। আজও দেখলাম গরিবের মাল নেতার গুদাম ঘরে, পেপারের নিউজ, পত্রিকার খবর আছে না নাই? এইগুলো আল্লাহ হেফাজত করবেন যদি সমাজে ইসলামী রাষ্ট্র কায়েম হয়। সুতরাং সেই ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? সমাধান হলো, যারা অন্যান্য দলের আছেন তাদেরকে বলতে চায়, এটা যেহেতু স্পেশালি জামাতের প্রোগ্রাম, সুতরাং স্পেশালি জামাতের পক্ষে বলা উচিত। কিন্তু শুধু জামাতের পক্ষে বললে হক আদায় হবে না, সব দলের বলতে চায়, ওমরের মতো নেতা যদি হওয়ার মানসিকতা অর্জন করেন, যদি ওমর বিন আব্দুল আজিজের মতো নেতা হওয়ার মানসিকতা অর্জন করেন, যদি আল্লাহর রাসূলের দেখানো পথে চলার মানসিকতা অর্জন করেন, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মানসিকতা নিয়ে আসতে পারেন এবং সেই অনুযায়ী যদি ভূমিকা রাখতে পারেন, মার্কা যাই হোক, আমাদের ভোট তাদের হোক। কথা কয় না? মার্কা যাই হোক, আমি তাদের লোক। কথা কি বোঝা গেছে? অনেকেই বলে আমরা নৌকার লোক, আমরা ধানের শীষের লোক, আমরা দাড়ি পাল্লার লোক। আমি ওটা বলতে চাই না। আমি বলতে চাই, এই বাংলার জমিনে যারা কোরআন কায়েম করতে চাইবে, এই বাংলার জমিনে যারা আল্লাহ রাসূলের আনিত বিধান কায়েম করে দিতে চাইবে, এই বাংলার জমিনে যারা দিন প্রতিষ্ঠিত করতে চাইবে, তারা যে যাই হোক, আমি তাদের লোক। ঠিক না বেঠিক? সুতরাং আমরা আপনাদের কারো শত্রু নই, আমরা সবাই একে অপরের বন্ধু হয়ে কাজ করতে চাই। আপনার হিজলি বাজারে মুদিখানার দোকান অনেক আছে না নাই? গরুর গোশত একটা বাজারে 5 জন 7 জন বিক্রি করে না করে না? একজন গরু কুপায় বিক্রি করে, তার গোশ তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে বলে ওই কষাই নিয়ে যেতে উনি আরেকজনের ঘাড়ে ধরেছে কখনো? সুতরাং এই জায়গায় যে কয়টা দল আছে ফ্যাসিস্ট ছাড়া এই বাংলাদেশে, তারা তাদের প্রোডাক্টকে সামনে নিয়ে আসেন যে আমরা এটা করতে চাই। প্রোডাক্ট ভালো হয়ে তাড়াতাড়ি বেঁচে কিনে আপনারা চেয়ারে বসে থাকবেন। প্রোডাক্ট যদি খারাপ হয়, তাহলে বাংলাদেশের মানুষ খাবে না। ঠিক না বেঠিক? বাংলাদেশের মানুষ সেগুলো বয়কট করবে। সুতরাং আসেন সবাই মিলে আমাদের প্রোডাক্টটাকে ভালো করি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এখনো গজল গাতি হবে? কি গজল বলেন? আপনারা বলেন। হ্যাঁ, আমি একটা ভালো দেখে গাই না। এটা গিয়ে শেষ করে দিই। মা বোনেরা এসেছে, মা বোনদের জন্য নসিহত হলো, পর্দার মধ্যে